কাঁচা লঙ্কা পাকা লঙ্কা খেতে হেভি ঝাল। মিষ্টিদের হাতে চিকেন কষা খেলে মুখ হবে লাল। আর চিকেন 2 পিস দিয়ে 75 টাকা। আর মাটন 1 পিস দিয়ে 90 টাকা, 2 পিস দিয়ে 150 টাকা। আর রান্নায় নজর দিচ্ছে। আচ্ছা, কে নজর দিচ্ছে? কত মানুষ দিচ্ছে। মাটনটা কেমন হয়েছে? মাটনটা খুবই ভালো হয়েছে, আচ্ছা, ভালো হচ্ছে, নরম, টেস্ট খুব ভালো। এখানে কি মাঝে সাঝে আসা হয়? মাঝে হয় না, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। এক্সপেরিয়েন্স ভালো। আপনার কাছে কেমন না, সবই ঠিক আছে। Few moments later. হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি চলে এসেছি চাঁদপাড়ায়, তো মিষ্টিদির কালীদির হোটেলে। তো সেখানে হচ্ছে চলে এসেছি। এবার তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো এখন কালীদির কাছে শুনি ওটার খাবার কীরকম, কী কী আইটেম হয়, তো সেগুলো সব কিছু তোমাদের দেখাবো। তো চলো এখন দেখে নিই। ভালো মন্দ হতেই পারে, তো চেষ্টা করে ভালো। আর এখনো পর্যন্ত ম্যাক্সিমাম ভালোই এসেছে, কমেন্ট খারাপ আসেনি। তোমরা দেখতে থাকো আমি রান্নাটা করছি। নতুন করে কোনো রেসিপির মানে নেই, কারণ আমি যা মশলা অ্যাড করি সেরকমই মশলা দেওয়া। শুধু সময়ের একটু বেশি, কারণ একটু অনেকক্ষণ ধৈর্য রেখে এটাকে কষাতে হবে। কি জ্বালাতনে পড়েছি আমি। ও একটুখানি 5 মিনিট। আরে এখন ঝোল টেনে আসেনি, কি করে দেবো? দিদি শুনলাম নাকি নতুন ট্রেন কিনেছো? তোমার কথা শুনে মানে জানাই কয় পিস তুলবো? আচ্ছা মিষ্টি বলছি, তোমাদের থালিগুলো একটু প্রাইস বলে দেবে? আমাদের 35 টাকাতে থালি স্টার্ট। 35 টাকা কি? সবজি ভাত, মাছ ভাত আর ডিম ভাত 45 টাকা, রুই মাছ ভাত 60 টাকা, আর কাতলা মাছ 80 টাকা, ইলিশ মাছ 150 টাকা। একদিন আমরাও যাবো। আলু বরবটি ভাজা, বেগুন ভাজা, বেগুন ভাজা, তাই তো? এই বেগুনটা কিসে ভাজবো? এই বেগুনটা এটা কিভাবে শুট শর্ট করতে হয়? আচ্ছা, এই জন্য খাবারটা খেয়েছি। এটা মানে মটন করি, ইলিশ করি, কাতলা করি, সব করি। আচ্ছা, আর সাথে আছে এই যে জিরে আদা বাটা দিয়ে আলু বেগুনের তরকারি, মাছের ঝোল, আর এই যে মিক্স সবজি। এরা কি কি দিয়েছো এটা? এর মধ্যে ফুলকপি আছে, বাঁধাকপি আছে, সিম আছে, আলু আছে, আর কি কি আয়োজন আছে? ডিম কষা, ইলিশ মাছ, সরষে ইলিশ। অবশ্যই মিষ্টি দিকে এসে এটার জন্য আমি ফোকাস করি। এরপর আমি আরও চিকেনের দিয়ে দেবো, বলে চিকেন খেতে চলে আসো, মাটন খেতে আসো। চিংড়ি হচ্ছে, আর আজকে হয়নি। চিংড়ি মাছ থাকলেও 150 টাকা। শরীর খারাপ বলে আমি বললাম দরকার নেই, তুমি বাড়িতে যাও। আমার দিদি ওষুধ কিনে টিনে দেয়। যখন বলে তোমার খাওয়ার দরকার হবে, তুমি এসে রুটি নিয়ে যাবে। এখনও মাঝে মাঝে আসে, এসে রুটি নিয়ে যায়। বলে তোমার পয়সা দিতে হবে না, তোমার কাজও করতে হবে না, তুমি এসে রুটি নিয়ে যাও যখন খাওয়া দাওয়া। কত ভাত তো ফেলানো যায়, মানুষকে খাওয়ালে কমে নাকি? কোনোদিন খাওয়ালে কোনো কমে না। নাকি? রান্নায় নজর দিচ্ছে। আচ্ছা, কে নজর দিচ্ছে? কত মানুষ দিচ্ছে। আচ্ছা, নাকি ভাইরাল বেশি হয়ে গেছেন বলে এই জন্য এইসব লেবু লঙ্কা ফঙ্কা? না, ভাইরাল বেশির জন্য না। ভাইরালটা কি জিনিস এখনো বুঝতে পারলাম না। মানুষের কাছে পরিচিত হয়েছে এটা জানি। আচ্ছা, যেখানে ছিলাম সেখানেই আছি, সেই দোকানে ছিলাম সেই দোকানে আছি, আর রান্না করছিলাম সেই রান্নাই করছি। আর যতই বড় হই না কেন, দোকান বাড়ালেও সে আমিই রান্না করব, আমার দিদিই করবে। এরকম হয়তো মানুষ দরকার, একটু দেওয়া থাওয়াটার মানুষ দরকার, তার জন্য যে আমার আছে। তো সেই হিসেবে রান্নাটা কিন্তু আমরা 2 বোনই করবো। এরকম ব্যাপার না যে লোকদের রান্না করাবো, তাহলে আর মিষ্টি দিয়ে থাকলো কোথায়? আর এখনো বলছি যে ক্যামেরাম্যান ফোকাস করে দেবে। হ্যাঁ, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। কোন দিকে? আমার ডালের বড়ার দিকে। আচ্ছা, মিষ্টি ডালের বড়া ভাজছে, ছোলার ডালের বড়া। তোমরা অনেক জায়গায় মাছের ডিমের বড়া খেয়ে থাকবে, বাট খাও। আজকে মিষ্টিদির দোকানে স্পেশালি এটা মিষ্টিদি। হ্যাঁ, অনেকের টেকনিক থাকে, তো এটা মিষ্টিদিদের টেকনিক। মাংসগুলো সব এখান থেকে নিয়ে চলে যান না? রেগুলার কি মাংস খাওয়া যায়? আচ্ছা, না হয়তো দিদির কাছ থেকে নিয়ে চলে যাচ্ছেন ঘটিয়ে। দিদির কাছ থেকে নেবো কেন? জিনিসটা তো আমি নিয়ে আসতে বা আমাদের। আচ্ছা, এটা তো দিদির আমার বলে কোনো কথা না, এটা আমাদের। আচ্ছা, এটা দিদিটা কি লোকের দিদি নাকি? লোকের, হ্যাঁ, লোকের কাছে মিষ্টি দিদি আর কালী দিদি, কিন্তু অরিজিনাল দিদি আমার। আচ্ছা। তা দিদির জিনিস ঘচিয়ে নিয়ে যাওয়ার এটা আবার কোন কথা? এটা ঘচিয়ে নিয়ে যাওয়ার কি আছে? না, দিদি তাহলে নন্দে জামাইয়ের জন্য, না নন্দে জামাই তো হবে না।
মানে জামাইয়ের জন্য এক্সট্রা করে কিছু পাঠায়। মিষ্টিতে থাকবে কিনা বলা যাচ্ছে না। অনেকে বনগারুকালের কথা শুনলে ভয় পায়। ভয় পায় কেন? তুমি যখন আসো তখন তো ভিড় থাকে না ভাই। ওরে বাবা, কি বলছো? কি রান্না হচ্ছে দেখাবে? ভয় পেলে চলবে? বনগারুকাল অবশ্য যাদের যেখানে যেটা মানে যে ট্রেনে আপ ডাউন হয় তাদের কাছে সেটা ভালো, আমাদের অসুবিধা হয় না। আর একটা মাঝের হাট যদি ধরো কোনোদিন তাহলে বুঝতে পারবে যে কাকে বলে। ওই যে আমাদের ট্রেন যাচ্ছে, আমরা যাই না মাঝে ওইটাই একটু দাঁড় করাও তো দেখি। ওই তো দাঁড়াবে, ট্রেনটা দাঁড়াও তো। ওই দেখো দাঁড়িয়ে গেছে, দেখো দিদি ভাই দেখো একদম মানতে হবে। আমার কথা কেউ বিশ্বাস করে না। তো আমরা তো এখন চাঁদপাড়ায় আছি কালিদির হোটেলে। তো তোমাদের ভালো করে দেখিয়ে দিই, হোটেল স্টেশনের অপোজিটে কালিদির দোকান। তো এখানে প্রচুর ভিড়, অনেক লোকেরাই এসছে ভিডিও করার জন্য। তো আমরা ভিডিও করলাম। তো এখন হচ্ছে এখানকার খাবারটা দেখে নেব, খাবারটা কীরকম। তো তারপরে খাবারটা খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি যে খাবারটা কীরকম হয়েছে আর এরা কীরকম রান্না করে, তো খাবার কেমন হয় সেগুলো সব কিছুই তোমাদের রিভিউটা পরে দিচ্ছি। তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে আর এখন হচ্ছে লাল লাল ঝাল ঝাল মিষ্টিদির কষা মাংস খাবো। তো চলো এখন খেয়ে নিই। মটনটা খুবই ভালো হয়েছে। মাটনটা কেমন হয়েছে? মটনটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, নরম, টেস্ট খুব ভালো। এখানে কি মাঝে সাথে আসা হয়? আমাদের হয়ে গেল ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম। এক্সপিরিয়েন্স ভালো। আপনার কাছে কেমন লাগছে? না সবই ঠিক আছে, মানে পরিবেশ তুলনায় পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই ঠিক আছে। এই যে আমাদের ছোট কেমন লাগছে তোমার কাছে? তোমার কাছে কেমন লাগছে? ভালো। তো ফ্রেন্ডস এই দেখো আমাদের খাবার চলে এসেছে। তো তোমাদের দাদাভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো এই দেখো প্রচণ্ড খিদে পেয়েছে, সকালবেলা বেরিয়েছি আমরা, খেতে পারিনি সকালে, ওই জন্য আগে আগে খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো আমিও এখন খেয়ে নিই। চিকেনটা আর চিকেন 2 পিসে 75 টাকা, আর মটন মাটন 1 পিস দিয়ে 90 টাকা, 2 পিস দিয়ে 150 টাকা। মানে 60 না 80 ছাড়াচ্ছে। 80 ছাড়ার জন্য কি 80 টাকা মটন দিচ্ছ? 90 টাকা, 90 ছাড়াচ্ছে। দেখ না দিদি কেমন উল্টোপাল্টা বলছে, ঘুচি মুচি নিয়ে যাচ্ছে। দিদি কেমন বলছে দেখ। একটু রাগাতে চাইছে, কেন রাখছো না? লাল লাল ঝাল ঝাল, আচ্ছা আর কিছু না, লাল লাল ঝাল ঝাল। আচ্ছা তাহলে এবার একটু বলুন ওই কথাটাই আবার। কি পেয়েছো কি তোমরা আমাকে বলবে এখন? বাস করে না খেতে হেভি ঝাল। না না দিদি ভাই মনে মনে প্র্যাকটিস করছে, বলছে। নেক্সট টাইম যখন আবার কেউ আসবে তখন তো আবার বলতে হবে। এবার এটা এসে সবাই বলবে। অমিতা তো থাকবে না, নেক্সট টাইম যখন কেউ আসবে তখন তো আবার বলতে হবে। মিষ্টি দিয়ে গুঁড়ো লঙ্কা ইউজ করে না, ঠিক আছে? মিষ্টি দিয়ে সব মিক্সিতে বেটে নেয়, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা খেতে হেভি ঝাল। মিষ্টি দিয়ে হাতে চিকেন কষা খেলে মুখ হবে লাল। দিদি ভাই এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আমার জন্য একটা গিফট আছে, দেখো ক্যাডবেরি, এটা আমি খুব ভালোই বাসি খেতে। আগে একটা একটা ভাই দিয়েছিল, এই ভালো কথা এটা বলতে ভুলে গেছি, নবদ্বীপ থেকে যেই নিয়ে এসে সে কি ক্যাডবেরি পছন্দ করে মিষ্টিদের জন্য। আগে একটা আমরা ক্যাডবেরি পছন্দ করি, ওই জন্য ভাবি যে যাকে দেবো তাকে ক্যাডবেরি দেবো। না এটা কেন বললাম মনে পড়ে গেল, নবদ্বীপ থেকে একটা ভাই এসেছিল। হ্যাঁ আমাদের ওইদিকে। হ্যাঁ দেখেছো ভাইটাকে চেনো কিনা হ্যাঁ, জানি না। চিনি, আমাদের ওই ভাইও আমাকে দুটো ক্যাডবেরি দিয়েছে। তো সেটা দিক থেকে মনে পড়লো যে নবদ্বীপ থেকে যারা আসে তারা কিন্তু আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসে। তো এটা আমার খুব ভালো লাগে যে কেউ তো কিছু একটা হালকা লজেস দিল, আমার কাছে এটা খুব আনন্দের একটা ব্যাপার। ওই জিনিসটা ছোটো বলে কোনো কথা না, জিনিসগুলো যে একটা টপিক যদি দেয় না, তার সাথে আমার খুব গিফট পেতে খুব ভালো লাগে যে কেউ আমাকে তো কিছু এখানে gift করুক। আসলাম, খাবারটা খুব ভালো, মানে জানি না কতটা ভালো খাওয়া সকালবেলা বেরিয়েছি, প্রচন্ড খিদে পেয়েছিল, তখন ভাবছিলাম যে কখন ওইখানে যাবো আর কখন একটু ভাত খাবো। সেটা তোমার অবশ্যই। হাতে রান্না তোমরা যে এত খাবো। দূরের থেকে এসছো, আমি আবার ভাবছি অত দূর থেকে এসছো। আমাদের তো সময় হয়ে ওঠে না যে যাবো, এরকম কোনো ওঠে না যে যাবো, এরকম কোনো সময় ওঠে না। আমাদেরও মানে খুব চাপ এবার হয় না, সে তো অবশ্যই। ছোট ছেলে আছে আমার, মামার বাড়িতে রেখে তারপরে এসেছি। যাক দুইজনে যে বেরিয়ে গেছে একটা কাজে, এরকম করো, বেশ একটা এগিয়ে যাবে।
দিনকে দুজনে মিষ্টিদির জন্য ক্যাডবেরি নিয়ে এসছে। তো আমাদের এই দাদার একটা ট্রফিও আমাকে কিনে দেয় না, আমি তো ছোট বোন। মিষ্টি নিয়ে এসে, ক্যাডবেরি তো আনিনি। মিষ্টি নিয়ে এসে মিষ্টিকে মিষ্টি খাওয়াবে। কেন মিষ্টিকে মিষ্টি খাবে? মিষ্টিকে মিষ্টি খাইয়েছে, এটা কোনো কথা? মিষ্টি এমনি মিষ্টি, তারপর তো মিষ্টি আমিও একবার ভেবেছিলাম যে মিষ্টি নিয়ে যাব, কিন্তু পরে কি মনে হলো যে না, ক্যাডবেরি নিয়ে যাই। আর আমাদের যে দাদারা আছে এরা তো আমাদের একদম, তোমরা এত দূরত্বে নিয়ে এসো, খুবই ভালো লাগছে। আর খাওয়ার কোনো ব্যাপার না এটা, যেটা তো মজা করে বললাম। আর সব দাদারা আমাকে খুব ভালোবাসে, একদম আমাকে দিয়ে অনেক বকায়, জানো তো। সবার ভালোবাসা দিয়েই কিন্তু সবকিছু হয়। আজকে দাদারা ভালোবাসা দিচ্ছে, তোমরা ভালোবাসতে বলে তো না এত দূরের থেকে মানুষ আসছে, নাহলে কে চিনতো তোমাদের মিষ্টিদিকে? মিষ্টিদিকে বাড়ির লোকেই জানতো না, যে পাড়ার লোকে চিনতো না মিষ্টিকে। মিষ্টিকে কেউ চেনে না, তোমাদের এখন জন্যই সবাই মিষ্টি, চেনে। সবাই চিনে গেছে।